জয়নন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আজ আমি আছি আপনাদের সঙ্গে তানমিন মদিনা। আমাদের প্রতিদিনের অনুষ্ঠান আমাদের কথা নিয়ে আমি আবারও হাজির আপনাদের সামনে। ব্রিটেনের দ্য ইকোনমিক্স ম্যাগাজিন একটি রিপোর্ট দিয়েছে, বিপ্লবের পরে বাংলাদেশের অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং ডক্টর ইউনূসের উচিত হবে নির্বাচনের সময় ধার্য করা নতুন নির্বাচনের রূপরেখা তৈরি করে নির্বাচন কমিশন গঠন করে 18 মাসের মধ্যেই অথবা 1.5 বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। গ্রেট ব্রিটেনের ইন্দো প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন রেস বাংলাদেশে এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবার সাথে মিটিং করেছে। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সকল দলের সমান অংশগ্রহণ দেখতে চাই যুক্তরাজ্যে। বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের একই চাওয়া এবং এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা হবে। সম্প্রতি কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরাতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। সেই সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেছেন যে নতুন সংবিধানের সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত এটি। সেখানে আমাদের সংসদের সংবিধানে 5 বছরের মেয়াদ থাকে। তবে উনি বলেছেন, মানুষ সরকারের দ্রুত পরিবর্তন চায়। যাদের সাথে জলবায়ু সম্মেলনে গিয়েছেন COP29 আল জাজিরাতে তিনি সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তিনি আরো অনেক কথাই বলেছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ এবং বিভিন্ন দ্বীপ নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে এবং পড়বেন সামনে। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচনে কূটনৈতিক সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি কথা বলেছেন। বিশেষভাবে তিনি আরো বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে সংস্কারের মাধ্যমে ভুল ত্রুটিগুলো ঠিক করে সুষ্ঠুভাবে নির্বাচন করা যাবে। ইলেকশন কমিশন সবাইকে নিয়ে কিছু সংস্কার করেছে। তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করছি আপনাদের সামনে। সেখানে বলেছে, দলের প্রার্থী হতে হলে তৃণমূলে ভোটে জিতে আসতে হবে। তাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারলে তারা মূল দলে আসতে পারবে বা বিভিন্ন পদ পদবি পাবে। এছাড়াও আরো কয়েকটি সংস্কারের মধ্যে আছে জোটবদ্ধতা, নির্বাচন ব্যবহার করতে হবে নিজ নিজ দলের প্রতীক। দলের 3 বছর সময় ধরে সদস্য না থাকলে বড় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। ফিরছে নবম সংসদে বাতিল সব বিধান। বিনা পরোয়ানা গ্রেফতারের ক্ষমতা পাবে সশস্ত্র বাহিনী। রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছাড়া ইভিএম ব্যবহার হবে না। নির্বাচনের ভোটে মেশিন ইভিএম নিয়ে অনেকে নানা রকম মতামত দিচ্ছে। এই ইলেকট্রিক মেশিন নিয়ে নির্বাচনে ভোট নেওয়ার জন্য এটি ব্যবহার করতে পারে, আবার নাও পারে। সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার পর এটা বাতিল করার সম্ভাবনা বেশি। মহানগর এলাকার আসন সংখ্যা নিয়ে অনেক রকমের সমস্যা আছে। অনেক সময় বাদ অনুবাদ হচ্ছে, সেই জন্য এটা নিয়ে নির্দিষ্ট করা হবে। এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ, কারণ মহানগরে অনেক মানুষজন মাইগ্রেশন হয়ে চলে যায় অন্য দেশে। উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তরে এসে বসবাস করছে। এর ফলে ভোটের তালিকা করা অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সংস্কার হচ্ছে এবং এভাবে যদি সংস্কার হতে থাকে তাহলে জাতীয় নির্বাচন করতে অনেক বেশি সহজ হবে। মনোনয়ন বাণিজ্যিক বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন দেয়া ব্যাপারে যথেষ্ট স্বাধীনতা বজায় রাখতে হবে, সেটাও একটি বার্তা এসেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কার্যক্রম শুরু করেছে, সেখানে দেখা যাচ্ছে গতকাল 9 জন মন্ত্রী সহ 13 জন আওয়ামী লীগের ঊর্ধ্বরত কর্মকর্তাকে আনা হয়েছে। সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায়। ট্রাইব্যুনালে বলা হয়েছে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, এই ভাষণে কোনো রকম নির্বাচন নিয়ে ইতিবাচক কথা বলেনি। এই ভাষণের মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক আশাহত হয়েছেন। তিনি আশা করেছিলেন প্রধান উপদেষ্টার এই ভাষণের নির্বাচন নিয়ে একটি ইতিবাচক ধারণা দিবেন কিংবা নির্বাচন নিয়ে তার একটি সুষ্ঠু কমিটি গঠন করবেন। এবারে স্বাস্থ্য কথা। বাংলাদেশের ডেঙ্গু জ্বরের প্রকোপ দিনে দিনে বেড়েই চলছে পাল্লা দিয়ে। বেড়েছে মৃত্যুর সংখ্যা। মধ্য শিশুর সংখ্যায় সব থেকে বেশি। গত সোমবার দিনের পত্রিকা রিপোর্টে দেখা যায় 17 দিনে ডেঙ্গুতে প্রাণহানি 100 মানুষের। মঙ্গলবার এই রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় আরো 6 জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত 1083 জন রোগী হাসপাতালে ভর্তি আছে। এই ভয়ানক পরিস্থিতি দেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা অনেক বেশি দিশেহারা হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জয়নন্দিনীর আমাদের কথা অনুষ্ঠানটি। আগামী পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের কথা অনুষ্ঠানটি নতুন কোনো বিষয় বা নতুন কোনো আলোচনা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।